আজানের পরে দোয়া পড়ার ফজিলত। মুয়াজ্জিন সাহেব যখন আজান শেষ করবে, এক নম্বরে আমরা দরুদ ইব্রাহিম পাঠ করব। দলিল মুসলিম শরীফ এই গ্রন্থের 735 নম্বর হাদিস খুলে দেখবেন। এই জায়গায় আল্লাহ নবী বলেছেন, যখন মুয়াজ্জিন সাহেব আজান সমাপ্ত করবে, আজান শেষ করবে, সল্লু আলাইয়া, তোমরা আমার উপর দরুদ ইব্রাহিম পাঠ করো, দরুদ পাঠ করো। কেন পাঠ করবে? কোন ব্যক্তি যদি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর 10 বার রহমত বর্ষণ করেন। শুধু তাই নয়, 10টি গুনাহ ক্ষমা করেন। শুধু তাই নয়, 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। দরুদ ইব্রাহিম পড়ার পরে আজানের যে দোয়া আমরা এইটা পাঠ করব, এর দলিল কোথায়? বুখারী শরীফ এই গ্রন্থের 614 নম্বর হাদিস খুলে দেখবেন। এই জায়গায় আল্লাহর নবী বলেছেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কায়িমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বাআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। এইটুকুই দোয়া, এর বেশি আর কিছু নেই। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, কোন ব্যক্তি যদি আজানের পরে, আজানের জবাবের পরে এই দোয়াটা পাঠ করে, তাহলে হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে, সেই কঠিন দিনে ওই ব্যক্তির জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই হচ্ছে আজানের পরে এই আজানের দোয়া পাঠ করার ফজিলত। সম্মানিত উপস্থিতি, এই জায়গাতেও বড় দুঃখের সাথে বলতে হয়, 2টি অতিরিক্ত বাক্য আছে। এক, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, এরপরে আদ-দারাজাতার রাফিআ, এই যে বাক্যটা ব্যবহার করা হয়, এই বাক্যটার সহিহ হাদিস তো নেই, একটা দুর্বল জাল যঈফ হাদিসও নেই, কোনো ভিত্তি নেই, অথচ এই বাক্যটা মানুষ পড়ছে, এর উপর আমল করছে। আরেকটি হচ্ছে ইন্নাকা লা তুখলিফুল মিআদ, এই বাক্যটা হচ্ছে যঈফ। সুতরাং আজানের দোয়ার মধ্যে এই 2টি বাক্য আমরা পড়া থেকে বিরত থাকব। আদ-দারাজাতুর রাফিআ এর কোনো ভিত্তি নেই পৃথিবীর মধ্যে, আর ইন্নাকা লা তুখলিফুল মিআদ এই বাক্যটা, এই ব্যাপারে যে হাদিস বর্ণিত হয়েছে, এই হাদিসটি যঈফ, দুর্বল, জাল, এই বাক্য পড়া যাবে না।